হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো, সে ইজ ভ্যারি ভ্যারি খুবই সুন্দর একটি গল্প শোনাবো তোমাদের অনেক ভালো লাগবে, একদম মতো ঝরঝর করে পড়ে যাবে। তাহলে চলো গল্প শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমি আমাদের বাড়িতে একটি অনুষ্ঠানে যাই, যে আমার বড় বোনের ননদ, বড় বোনের ননদের দেবরের সাথে সেখানে সাক্ষাৎ হয়। এক দেখায় সে আমাকে পছন্দ করে নেয়। আর আমার তাওয়াতো বোন, সেও আমার জাজুচি করে। বলে ওর নাকি বাড়ি ঘর সব কিছু ঠিক আছে, আনম্যারিড, আমাকে পছন্দ করেছে। তো মার কাছে সরাসরি প্রস্তাব দেয়। তার আগে যে ঘটনাটা ঘটেছে সেটাই তোমাদেরকে বলবো। তো আমার সঙ্গে দেখা করার জন্য আমার তাওয়াতো বোন আমাকে নিয়ে যায় আমাদের মার্কেটে। যাই, সেখানে তার সঙ্গে দেখা করি। আমরা একটা হোটেলে বসে খাই, তারপরে ঘুরি, অনেক ছবি তুলি। হ্যাঁ, তো একে অপরকে আমাদের ভালো লেগে যায়। যাওয়ার পরে বিষয়টা মোটামুটি বাড়িতে অনেকেই জানাজানি হয়েছে, কিন্তু আমাদের বিয়ের বিষয়টা অনেকেই না করেছে। মানে ওর কথা বলেছে যে ওর নাম ছিল সানি। তো সানির স্বভাব ভালো ছিল না, এটা পুরো গ্রামের যত মানুষ আছে তাদের বক্তব্য। কিন্তু আমি তো মানতে নারাজ, কারণ এক দেখায় তাকে আমার পছন্দ হয়ে গেছে। তোমরা বোঝোই তো, বয়স মাত্র আমার 16, মন তো উড়ু উড়ু, যেদিকে তাকাই শুধু রং আর রংধনু দেখি, যেন সবটাই রং। তো এভাবেই ওরা আমার সম্পর্কটা অনেক দূর গড়ায়। তো আমার তাওয়াতো বোন ফোন করে আমাদের বাড়িতে কথা বলে আমার মার সাথে। তো মা বলেছে হ্যাঁ দিবে, ও দায়িত্ব নিয়ে যাবে, দিবে। তো আমার বাকি বোনেরা সবাই নিষেধ করেছে। আমার একটা মেজো বোন ছিল, সে তো পুরাই ডাকাত। ও তো এগুলোর মধ্যে যাবেই না, ঠিক আছে। ও এগুলো নিয়ে আমার সাথে অনেক অনেক মানে কি বলবো, অনেক মন কষাকষি হয়েছে আমার সঙ্গে। আমি তার সঙ্গে মারাত্মকভাবে বেয়াদবি করেছি, তার কোনো কথা শুনিনি। তো যাক, আমাদের দেশের সফর শেষ হয়ে গেল, শহরে চলে আসলাম। ঠিক আমরা আসার একদিন পর সানি চলে আসলো আমাদের এখানে। আমি মাকে বললাম যে মা, সানি আসছে। তো সানিকে আপ্যায়ন করার জন্য মানে চুল পরিমাণ কোনো ত্রুটি রাখে নাই। তো সানি এসে বলতেছে আমি বিয়ে করতে চাই। তো বললো ঠিক আছে, বিয়ে করবা, বাড়িতে যাই, সবার সঙ্গে কথাবার্তা বলি, আত্মীয় স্বজন আছে, আমাদের ছোট মেয়ে একদম বংশের শেষ। তো একে বিয়ে দিতে হলে তো শেষ বিয়ে, সবাই তো একটু আনন্দ ফুর্তি করবে, তাই না? তো বলতেছে না, আমাকে বিয়ে দিতেই হবে, আমি আজকেই বিয়ে করব। তখন আমার মেজো বোনটা চিল্লায় উঠছে, এই আজকে বিয়ে করবো মানে তোমার মা বাবা ভাই বোন এসব কেউ জানবে না নাকি তোমার সাথে মেয়ে বিয়ে দিয়ে দেবো? এগুলো কোন ধরনের কথা? ঠিক ওই মুহূর্তে ফোন দিয়েছে ওই তাওয়াতি বোন। মা সেজে ফোন দিয়েছে, বলছে আমার তো কোনো আপত্তি নাই, আমি সানির মা। এইভাবে মানে আমার পারমিশন আছে, ও বিয়ে করার জন্যই গেছে। এভাবে বলার পর মোটামুটি সেদিন আর বিয়ে হয়নি, বিয়ে আরও 2 দিন পরে হয়েছে। এখন ওকে তো আর খেদাতে পারছে না কেউ, আর আমি তো যেতেই দিব না, অস্বাভাবিক কিছু না। যাই হোক, আমার মেজো বোন চলে গেল বাজারের দিকেই। হ্যাঁ, আগের দিন রাত থেকে শুরু করে আমার সাথে তো কোনো কথাই নাই, রাগারাগি সেই চলছে। বাড়ি থেকে বাজারে চলে গেল। তো সানি, আমরা যেহেতু একটা ফ্ল্যাটে থাকি শহরে, সানি আমার সঙ্গে ঘরে ছিল। আর মা অফিসে চলে গিয়েছিল, বাবা তো আমাদের সঙ্গে থাকেই না। তো সানি আর আমি একাই ছিলাম বাসায়। তো সানি হঠাৎ করে আমার খুব কাছে চলে আসে। আর আমিও কেন জানি সায় দিতে থাকি ওর সাথে। ও যে আমাকে প্রথমে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে অনেক চুমাতে থাকলো। তারপরে আমাকে বিবস্ত্র করে দিল। বিবস্ত্র করে দিলে আমার শরীরটার উপরে একদম মনে করো ক্ষুধার্ত কোনো জীবের মতো ঝাঁপিয়ে পড়লো। আমিও এত 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 উপভোগ করছিলাম যে আমি কিছু নিষেধই করতে পারলাম না। ওর সাথে সায় দিচ্ছিলাম। ওর ধরার স্টাইল, করার স্টাইল, চুমু দেওয়ার স্টাইল, সব কিছুই আমি খুব ভালোভাবে উপভোগ করছিলাম, কারণ এরকম ছোঁয়া তো আমি আর কোনো দিন পাইনি। আর ওকে যেহেতু আমি ভালোবাসি, ওকে আমি পছন্দ করি, সুতরাং ওর ছোঁয়া যে আমার কাছে অমৃত হবে এটাই স্বাভাবিক। তো গল্প এখানেই শেষ নয়। এর মধ্যে যে আমার বোন
চলে এসেছে। সে বাজারের কাজ শেষ করে রীতিমতো চলে এসেছে। মেন গেট তো লাগানো, সে দরজা বাইরে ঠক 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 মানে নক করতে আছে, দরজা খোলার তো নাম নেই। আমরা তো নেশায় মগ্ন। হ্যাঁ, আর ও তখন আমার মনে করো ডাইরেক্ট মেশিন চলছে, তো কিভাবে খুলবো দরজা? এটা কি সম্ভব তোমরা বলো? তো আমাদের ঘরটা যেহেতু নিচতলায় ছিল, দোতলায় একটা জানালা ছিল সিঁড়ির পাশে, যেটা দিয়ে বেডরুম দেখা যেত। তো অনেক সময় আমার বড় বোন যখন দরজা নক করে দরজায় কোনো সাড়া শব্দ না পাইছে, তখন সে স্বাভাবিকভাবে সেই জানালায় গেছে। তো জানালা যে উপরে একটা আছে, আমরা এতটাই নগ্ন হয়ে গেছি, খেয়ালই নেই দুজনের শরীরে কাপড় নেই, দুইজন যে আমরা এতটা ক্লোজ হয়ে গেছি, মেলামেশা করছি, কোনো কিছুই সেন্সে নাই। সে যাই হোক, হওয়ার পরে তো আমার বড় বোনটা ওদিকে উঠেছে, বিশেষ করে সব কিছু দেখেও ফেলেছে। সে দেখে ফেলানোর পর আর গেট নক করেনি, ফোন করেছে আম্মার কাছে। তো আম্মা অফিস থেকে ছুটি নিয়ে তুরান্ত চলে এসেছে, এর মধ্যে আমিও গেট খুলিনি। হ্যাঁ, আমি জানতাম গেট খুললে আজকে কিছু হবে, এই জন্য আর আমি কিছু বলিনি, গেট খুলি নেই। তো একটু দেরি করেই মনে করো আমি এতটাই মগ্ন, আমি ওর সাথে পুরো আরও 1.5 ঘন্টা সময় কাটাইছি। কাটানোর পর তারপর আমি গেটটা যে খুলেছি। তারপর তো বাস ঢোলের মতো মুখটা বাজানো শুরু করলো। হ্যাঁ, তুই বিয়ের আগে ওর সাথে শুয়ে পড়লি, এই সেই জানোই তো কি বলতে পারে। আরে বাপ রে বাপ, যে সে কথা নাকি! তো আমি চুপচাপ করে শুনতে থাকলাম, ওকে পাত্তা দিলাম না। তারপরে দেখলাম কিছুক্ষণ পরেই তো মা চলে আসলো। মাকে দেখে তো আমি তারপর দেখলাম মারে জোরে জোরে বলতেছে, এই তোর মায়ের বিয়ে হয়নি, এই যে এই স্যারারাই না ঘরে উঠাইছিস, স্যারা বিয়ের আগেই তোর মাইয়ারে খাইয়ে দেয়া সব শেষ করে দিছে। আমি জানলা দিয়ে নিজে দেখছি। যখন এগুলা বলল তখন মনে হলো উপরে তো একটা জানালা ছিল খোলা, আর ওটা ও লাগাইতেও পারতো না। ওই জানালাটা এমন একটা সিস্টেম, মানে ওটা আমি লাগাইতে পারতাম না, বুঝতে পারছো? তো তখন ওর কথা আমি অনেক অমান্য করছি, অনেক শুনি নাই। তো যাক, যে বোন বিয়ে দিতে চায়নি, ওই কাজটা করার পরে সে তাৎক্ষণিকভাবে কাজে এনে বিয়েটা পড়াই দিছে। বিয়ে হয়ে গেল, হয়ে যাওয়ার পর মোটামুটি বেশ কিছুদিন বোনের ঘরেই থাকলাম। থাকার পরে বোনের চাকরি বাকরি সব কিছু ঠিকঠাক করে দিল। দেওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই জানতে পারলাম আমার স্বামীকে বাড়ির থেকে লোকজন আসছে ধরে নিয়ে যাবে। কেন ধরে নিয়ে যাবে? সে তার চাচাতো বোনকে প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে। তো শুধু ধরে নিয়ে যাবে বিষয়টা এরকম না, নিয়েও গেল। নিয়ে যায় ওই মেয়েটার সঙ্গে বিয়ে পড়াই দিছে। মেয়েটা ছিল লাস্ট মুহূর্তের অন্তঃসত্ত্বা, মানে ডেলিভারি পেন যে কোনো মুহূর্তে হয়ে যাবে। তো নিয়ে যেয়ে ওই মেয়েটার সঙ্গে বিয়ে দিয়ে দিল। দেওয়ার পরে আমি তো অনেক অসুস্থ হয়ে গেলাম, যাকে সবার অবাধ্য হয়ে যাকে বিয়ে করলাম, ভালোবাসলাম, যার ডাকে সাড়া দিলাম, এত বড় বেইমানি আসলে এখানেই শেষ নয়। আমি আবারও পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করে বাড়িতে বিষয়টা সবার সাথে শেয়ার করে ওই মেয়েটাকে বেশ টাকা পয়সা দিলাম। দেওয়ার পরে ওর বাচ্চাটাকে অন্য জায়গায় লালন পালন করতে দিয়ে দিল। দেওয়ার পরে আমার স্বামী আরও একটা মেয়ের সাথে আবারও রিলেশন করে, সেটা নিয়েও অনেক কিছু হয়ে যায়। কথায় কথায় আমাকে এখন মারধর করে, দেখতে পারে না, মোটেও আদর করে না, ভালোবাসে না, সম্মান করে না, খাবার দাবারও দেয় না। বাবার বাড়ি থেকে ওই মা বোনেরাই যে 200-500 করে দেয়, সেটা এনে খাই, চলি, এভাবেই সংসার জীবন চলছে। তো কিছুদিন আগে ও একটা মেয়ের সাথে এতটাই ঘনিষ্ঠ হয়েছে, মানে মেয়েটাকে বাড়িতে নিয়েই চলে আসবে। তো এগুলা নিয়ে আমার সাথে অনেক অশান্তি। এত কিছুর মাঝে আমার একটি মেয়ে বাচ্চা হয়ে গেছে, কাউকে কোনো খরচ দিচ্ছে না। গেল এভাবেই আরও একটা বছর চলে গেল। আমি আবারও অন্তঃসত্ত্বা হয়ে গেলাম, যে আবারও একটা ছেলে হয়ে গেল। তো হলে হবে কি, তার মার টর্চারিং, মেয়েদের সঙ্গে লুচ্চামি করা, কোনো কিছুই থেমে নেই, সব কিছুই কন্টিনিউ চলছে।
তো এমন পর্যায়ে হয়েছে সে মেয়েটাকে বাড়িতে নিয়ে আসবে, এই বিষয়টা আবার সবার জানাজানি হয়। তো একটা মানুষ কত অপরাধ করতে পারে। তো যাকগে আমাকে আমার মানে ওর ঘর থেকে বের করে দিয়েছে, উঠতে দেয় না, বিষয়গুলো অনেক দিন প্রায় 2 মাস উঠতে দেয় না। আমি ওর বউ হয়েও ওদের বাড়িতে এর ঘরে ওর ঘরে থাইকা বেড়াই, আমারে উঠতে দেয় না। তো এভাবে বেড়াই তো সবাই, যেহেতু আমার বাবা মা সবাই শহরেই থাকে, ভাই বোন কেউ দেশে থাকেন না। তো ওরা আসলো, আইসা বিষয়টা এত কিছু হইতেছে দেখে যাই। তো বোনেরা আসলো, মাও আগে থেকে গুন্ডা পান্ডা সব কিছু ঠিক করে রাখছে। দেয় সেই মারামারি মারামারি অনেক বেয়াজ্জতি হয়েছে। আমার বাড়ির লোকজন মোটামুটি আমার বোনের সাথে তো আজ পর্যন্ত মানে আমার বোনের সাথে কথাই বলে না, এর কোনো পরিচয়ই দেয় না। আর আমিও কি করব, সংসার না করে স্বামী সন্তান এত যুদ্ধ করলাম। তো যাক, আমার বোনের মাথা মতো ফাটিয়ে দিয়েছিল এখানে সেখান থেকেই মনে করো আজকে পর্যন্ত সংসার করছি। আমার বোন একটা কথা বলে গেছে যে আজকের পর তোদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোরা করে খা, এই বলে চলে গেছে। তো গল্পটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করলাম জানো? আসলে বড়দের কথা না শুনতে হয়। আমি আজ পর্যন্তই দেখছি যারাই বড়দের কথা শুনে নাই তাদের না কখনো ভালো হয় নাই। আর আমি বুঝতে পারি নাই, যদি বুঝতে পারতাম অবশ্যই বড় হিসেবে আমি, সে বোন হোক বা অন্য কেউ হোক, নানা নানি দাদা দাদি যে কেউ হোক, প্রতিবেশী, আমি অবশ্যই তার কথাটা মানতাম, রাখতাম, শুনতাম। আমার না বোঝার কারণেই আমি এই ভুলগুলো করে ফেলছি। আর দেখো, একটা মোহ একটা ভুল আমার পুরো লাইফটাকে বরবাদ করে রেখে দিছে। এই সংসারে আজ পর্যন্ত আমি কোনো সম্মান পাইনি, রেসপেক্ট পাইনি, ভালোবাসা পাইনি। হ্যাঁ, শুধু যা পেয়েছি যন্ত্রণা, অপবাদ, অপমান। তার উপরে আমার বাড়ি থেকে একটা যে কোনো মানুষ আসলে অযথা অপমানিত হয় এ বাড়িতে, সেটা মা আসুক, বোন আসুক, কেউ আসুক। এই জন্য আমার বাড়িতে কেউ আসে না। তো আমি বুঝতে পারিনি, আশা করি তোমরা সবাই বুঝতে। অবশ্যই এই ধরনের কাজ করার আগে তোমরা একটু ভেবে চিন্তে করবা। এটা কোনো বানোয়াট বা সাজানো গল্প না, এটা বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আর আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আজকে এই পর্যন্তই। বাই বাই।